বাংলাদেশ টেস্টের এই লজ্জাজনক হার। বাংলাদেশ ইনিংস পরাজয় এড়াতে পারে না, তারা টেস্ট ক্রিকেট খেলতে নামে। তো এগুলি আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি দুঃখজনক বিষয়। বিশেষ করে আউটের ধরন, সেকেন্ড ইনিংসে আপনি আউটের ধরনগুলো যদি দেখেন, পর্যালোচনা করেন, এটি আসলে ক্রিকেটের জন্যই খুবই হতাশজনক। যেটা আমরা আসলে দেখতে পাই, এবং এই হতাশাগুলা বাংলাদেশ ক্রিকেটারদেরকে এবং ক্রিকেট ফ্যানদেরকে গভীরভাবে মর্মাহত করে। এনামুল হক বিজয়, যাকে নিয়ে একটু বলতে চাই, যিনি ঘরোয়া ক্রিকেটে বারবারই পারফর্ম করে থাকেন। বিশেষ করে তিনি ঘরোয়া ক্রিকেটে ওয়ানডেতে ভালো খেলেন। একজন প্লেয়ার যিনি ওয়ানডেতে ভালো খেলেন, আপনি তাকে কী হিসাবে টেস্ট ম্যাচ নেন? নির্বাচকদের এ ধরনের হঠকারী সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনবে না। আমরা আগেও দেখেছি এরকম, হাবিবুল বাশার, সুমন এবং নান্নু যখন নির্বাচন প্যানেলে ছিলেন, তখন আমরা এই ধরনের হঠকারী সিদ্ধান্ত দেখতাম। এখনও ঠিক একই টাইপের হঠকারী সিদ্ধান্ত আমরা দেখে থাকি, যেটি বাংলাদেশের ক্রিকেটের জন্যে আসলেই দুঃখজনক। এনামুল হক বিজয় ছাড়া আর যেসব প্লেয়ারগুলো আউট হয়েছে, আসলে প্রত্যেকটা আউটই, আপনি মুশফিকের বোল্ড আউট বলেন, মুমিনুলের আউট বলেন, সাদমানের আউট বলেন, এগুলি খুবই দুঃখজনক। এভাবে আসলে ক্রিকেট হয় না বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেট ছাড়া অন্য সব কিছুই হয়। আপনি একটা ইনিংস ভালো খেলেন তো 20 ইনিংস আপনাকে খারাপ খেলতেই হবে, অবধারিত, মাস্ট বি। আর এই ধরনের খেলার জন্যই আসলে বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা খুবই হতাশ। তো আশা করি বাংলাদেশ সামনের ম্যাচগুলোই তাদের ব্যাটিংটা দিকে মনোযোগ দিবে। কিন্তু আসলে বাংলাদেশ ক্রিকেট 25 বছরের টেস্ট ক্রিকেট কেরিয়ারে বাংলাদেশ কখনোই ভালো দল না, এটা বলা যায়। বাংলাদেশ আফগানিস্তানের চেয়েও নিম্নমানের দল। শুধু আফগানিস্তান না, বাংলাদেশ, নেপাল, উগান্ডা, আপনি এর চেয়েও মালয়েশিয়া, উগান্ডা, এই সব লেভেলের বাংলাদেশ ক্রিকেট দল, এসব লেভেলের। আপনি 50টা ম্যাচ খেলে 2টা ম্যাচ আপনি ভালো খেলতেই পারেন। তো এই হলো বাংলাদেশ ক্রিকেটের অবস্থা। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ ক্রিকেটকে বর্জন করুন।